গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে জানাই একটা নতুন দিনের শুভেচ্ছা আর ভালোবাসা। তো সকালবেলায় চলে এসেছি স্নান করে বিছানা তুলতে। বিছানাটা তোলা একটা বিরাট কাজ, কিন্তু সবথেকে বড় কাজ যেটা হচ্ছে লেপ তোষক ভাঁজ করা। কিন্তু এখন ব্যাপারটা হয়েছে এক ঘরে সব লেপ তোষক থাকে না, এক একটা ঘরে এক একজনের লেপ তোষক থাকে, তাই জন্য একটা বিছানার মধ্যে ভিড়ভাড়টা হয় না। আগে যেটা এই বিছানার মধ্যেই সমস্ত লেপ তোষক থাকতো আর ভুর হয়ে থাকতো জায়গাটা আমার, কিন্তু এখন তিনটে ঘরে তিনটা যেহেতু বিছানা রয়েছে, তাই তিনটে ঘরে তিনটে বিছানাতে যার যার কম্বল লেপ চলে গেছে। তো চলো বিছানাটা তুলে তারপর তোমাদের সামনাসামনি এসে কথা বলছি। বিছানা তোলা ডান। প্রীতিপ্রাপ্তি উঠে গেছে অনেকক্ষণ আগে। আজকে আমি দেরিতে উঠেছি, প্রীতিপ্রাপ্তি অনেক দেরিতে উঠেছি, কেননা শুয়েছিলাম, খুব ঘুম পাচ্ছিল, ঘুমিয়েও পড়ছিলাম। তো প্রীতিপ্রাপ্তি উঠে নিজেরানি জলখাবার খেয়ে নিয়েছে, আমার আর খাওয়া হয়নি। আমি ডায়েট চার্ট নিয়েছি, যেখানে যোগা ক্লাসে যোগা শিখি সেখান থেকে ডায়েট চার্ট নিয়েছি, কিন্তু এমন ডায়েট চার্ট দিয়েছে আমি কয়দিন ফলো করতে পারবো কে জানে, কেননা আমি খেতে ভালোবাসি। এত সব বাদ দিয়ে আমি থাকবো কি করে, এটাই তো মানে ভয়ানক ব্যাপার। অত সুন্দর সুন্দর খাবার বাদ দিয়ে থাকা যায় বলো তো? ডায়েট চার্ট যা দিয়েছে ও খেলে আমি শুকিয়ে যাবো, একদম শুকিয়ে যাবো। তো মেনটেন করব, কিছুটা মেনটেন করবো আবার কিছুটা মেনটেন করব না, এইভাবেই করব। তো যাই হোক, বিছানা তুলে দিয়েছি। সকালে ডায়েট চার্টে যা ছিল আজকে আমার কিছু ফলো করা হয়নি, বুঝতেই পারছো, যেহেতু একটু ঘুমিয়েছি বেশিক্ষণ। তো এখন জামা কাপড় ভাঁজ করবো, মানে জামা কাপড় জমেছে, জামা কাপড় ভাঁজ করবো, সেগুলো জিনিস জায়গায় রাখবো। তো চলো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নি। স্নান হয়ে গেছে, একটা মহান কাজ হয়ে গেছে, স্নানটা হচ্ছে মহান কাজ, বুঝলে তো? তো চলো। তো কোথায় কিছু অনুষ্ঠান আছে বন্ধুরা, তো এখানে জামা কাপড় ভাঁজ হয়ে গেছে। কি হয়েছে? কোথায় ক্যান্টনমেন্ট বানান লিখেছি? প্রাপ্তি লিখেছে, আমি লিখিনি ক্যান্টনমেন্ট কিছু বানান টানান। প্রাপ্তি লিখেছে। তুই কি যাবি কোথাও? যাওয়া মানেই তো তোর কেনাকাটি। বাবাকে ফোন কর আগে, কর না। মা বলছে এখন শুভ সময় না। সন্ধে হয়ে গেছে বন্ধুরা, কেননা অনেক দেরিতে করে ব্লগটা শুরু করেছি। সন্ধেবাতি দিতে হবে। দেখো মেয়েটার মুখটা দেখে একটু দেখা, মুখটা ইস দেখো তো শুকিয়ে গেছে মেয়েটার মুখটা। যাবি? যাবো আমি। যাবি তাহলে কি করবি? মা কিনবে জামা কাপড়। দেখো আমি পিছন ঘুরছি, কিছু আছে আজকে অনুষ্ঠান। আচ্ছা ওর বন্ধুরা জামা কাপড় কিনবে, তোমরা একবার দেখো। এই হচ্ছে ওর তাকের অবস্থা, ওর নাকি জামা কাপড় নেই। প্রীতি জামা কাপড় কিনে দিতে পারবো না, চল কানে দুল টুকিটাকি কিনবো। বাবাকে টাকা দিতে বল। মা তো সন্ধেবাতি দিতে হবে তো এখন আমাকে। কোথাও কিছু কি? শীতকালে কেউ কাউকে দেখে না, উপরে কিছু পরবি না। আর দিদি যে হুডিটা দিয়েছে ওটা কই? ভাঁজ করে রেখেছি। তো রেডি হ, আমি সন্ধ্যাবাতিটা দিই। হঠাৎ এত মনে আনন্দ এলো কেন তোর? বাবা এক এক সময় তো টেনশনে চুপসে যাস, ভাল লাগে না কিছু, আর ভালো লাগছে না পড়াশোনা। পড়াশোনা হয়ে গেছে, একদম ফার্স্ট হয়ে যাবি। জীবনে তো ফার্স্ট হতে পারলি না। ফার্স্ট যে হয়েছে সেও আমার মতো ইঞ্জিনিয়ারিং করছে, আমি এভারেজ স্টুডেন্ট হয়ে ইঞ্জিনিয়ারিং করছি, কি এমন যায় আসলো আমার? তবু একবার তো ফার্স্ট সেকেন্ড হয়েছিলিস, একবার ফার্স্ট হতে পারিস নি। ওয়ানই হয়েছিলিস না, একবার ফার্স্ট হাফেলি তো বোধ হয়, অ্যানুয়ালি তো হোস নি। হ্যাঁ কেন থাকবে না? ক্যামেরাটা বন্ধ করো। ক্যামেরা এই আমার ক্যামেরা আমি কখন বন্ধ করবো না করবো তুই বলার কে? তুই বলার কে? আমার ক্যামেরা বন্ধ করো। দেখো কিরকম বদমাইশ মেয়ে, বলে ক্যামেরা বন্ধ করো। চলো আমি সন্ধেবাতি দেবো, পরে আবার ব্লগ করো। তো এই দেখো প্রীতি রেডি হয়ে বসে আছে, বসে ছবি তুলছে। আর প্রীতি পরেছে ওর দিদির হুডি, কারণ ওর দিদির এই হুডিটা হয় না, নতুন কিনেছে। কি যেন বলেছিল, কি বলেছিল দিদি? ও ছোট হয়েছে তাই ওকে দিয়েছে, ভালোই লাগছে ব্ল্যাক হুডিটা। তাহলে তোকে কিনতে হবে না হুডি আর। তো বাবা কত রকমের পজিশন দিয়ে এখন ছবি তোলা হচ্ছে বন্ধু, বাবা যায়। তো আমি এখন রেডি হয়নি, আমি সন্ধে দিলাম, আমি এখন রেডি হব। তোর গ্যালারি ফুল হয়ে যায় না রে প্রীতি? তো ওগুলোকে ডিলিট করবি না আগেরগুলোকে? স্টোরেজ ফুল তো হবে। এত
নিজেকে নিয়ে খুব ব্যস্ত গো, একটু ফ্রেশ হয়ে তাও ভালো লাগছে জামা কাপড় পরে, নাহলে ওকে যে রুগ্ন লাগছে মানে পরীক্ষার চাপে যে কি বলবো। তো যাই হোক চলো আমি রেডি হই, প্রাপ্তিকে রেডি করি, তারপর বেরোই। তার আগে ওদের বাবাকে ফোন করি, টাকাটা তো নিতে হবে বলো, নাহলে আমার থেকে খরচা হয়ে যাবে তাই না, নিজের থেকে খরচা করতে কেউ চায়? তো ওর বাবাকে ফোন করি, ফোন করে টাকাটা নিই ওর বাবার কাছ থেকে। ঠোঁটে একটু লিপস্টিক না মাখলে মেয়েদের মুখটা খোলে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার লিপস্টিকের কালারটা প্রচণ্ড ডিপ, এটা কিছুতেই হালকা করতে পারি না আমি। কত লিপস্টিক দেখবে, তা আমার মেয়ের লিপস্টিকেরে পোষায় না। এই দেখো এই ট্রেটা ভর্তি লিপস্টিক, তার মধ্যে অবশ্য অনেকগুলো এক্সপায়ার হয়ে গেছে, যেগুলো আমাকে আলাদা করতে হবে, অনেকগুলো শুকিয়ে গেছে, নেই কিন্তু বেশি, এখানে রয়েছে কিন্তু এগুলো, এটাতে কিন্তু নেই, কিছু নেই এটাতে, তবু রেখে দিয়েছি জমিয়ে যে এই কালারটা কিনতে হবে এইভাবে। মানে অনেক কিছু, এটা মাস্কারা চলে এসছে, কোথা থেকে এই মাস্কারাটা এখানে। তো প্রচুর লিপস্টিক দেখে মনে হচ্ছে, কিন্তু কিছু কিছু লিপস্টিক এখান থেকে বাদের খাতে দিতে হবে। আর আমার ঠোঁটের কালারটা কি খুব ডিপ হয়ে গেছে, চা খেতে হবে, লিপস্টিকটা পরে মাখলে হতো, বোকার মতো আগে মেখে নিলাম লিপস্টিকটা আমি। কোথাও যাওয়ার আগে জাস্ট একটু লিপস্টিক মাখলে আর একটা ছোট্ট টিপ পরলে আর কানের দুল পরলে ব্যাস, আর কিন্তু সাজতে কিছু লাগে না বলো বন্ধুরা, বেশি চাপড়চাম সাজতে আমার ভালোও লাগে না। ওই বিয়ে বাড়ি আসলে যা একটু সাজি, তাও মেকআপ করতে ভালোবাসি না, ওই একটু ফেস পাউডারটা গালে লাগাই ব্যাস, তাতেই আমার হয়ে যায়। প্রীতির আজকে মুডটা ভালো আছে, ঘুরতে নিয়ে যাচ্ছে, আমার টাকাটাই যাবে। এখন হাজব্যান্ডকে ফোন করবো না, হাজব্যান্ড একটু বাইরে বেরিয়েছে কাজে, তো সেখানে ফোন করবো না, পরে রাত্রিবেলা এসে বলবো এই খরচা হয়েছে, মেয়েদের দিয়ে করাবো, আমি হবে না, মেয়েদের দিয়ে করাবো, যে খরচা হয়েছে আমাকে দাও সে টাকাটা, নাহলে পাবো না টাকাটা, জানো তো। আর নিজে কত ইনকাম করি যে খরচা করবো, তাই না? তো চলো এখন একটুখানি চা করতে। দেখো এত বড় একটা গামলা আমার, মানে এর স্টিলের একটা ঝুড়ি, যেখানে বাসন ধরবে বলে রেখেছি, তাও উপচে আমার পড়ে যাচ্ছে। এই কাপটা তো ঠিক করে মাজা হয়নি, এই কাপটা তো হলুদ লেগে আছে, কাপটা মাজতে হবে ভালো করে। আজকেকাল লিপি আসবে না, আজকেকাল আমাকে রান্না করতে হবে। বাবা চায়ের বাটি একবারে পেয়ে গেছি আমি এখানে, চায়ের বাটি। তো চলো এক কাপ চা খেয়ে তারপর বেরোনো যাক, নাহলে আর চা খাওয়া হবে না। আর রাতে কিছু নিয়ে চলে আসবো একবারে, তাহলে রাতের হ্যাপা থাকবে না। চলো অ্যাকোয়াগার্ড থেকে আজকে কিসের পুজো আছে, অমাবস্যা টমাবস্যা কিনা কে জানে। তো চা করে একটু খেয়ে নিই, একটা বোতল জল নিয়ে যেতে হবে আবার, বাইরে বেরোলে আমার মেয়ের, ছোটো মেয়ের বিশেষ করে জল তেষ্টা পায় ভীষণ। এ বাবা গ্যাস চলছে না কেন, এটার গ্যাসটা নতুন গ্যাস লাগিয়েছে, কিন্তু এটা কি হয়েছে কে জানে, ময়লা পড়েছে। চাপ আবার আমাকে দেখা দিকে, আরে বাবা রে, হ্যাঁ টর্চ লাইটটা বন্ধ করে তো অন্ধকার লাগছে দেখতে। আরে বা মাথা ধরে আছে, তাহলে যাস না, নেমে পড়, তুই নেমে পড়। তো আমরা তিনজনে চলে এসেছি ক্যান্টনমেন্টে। তো ক্যান্টনমেন্টটা ফাঁকাই আছে, কিন্তু আমরা তিনজনে এসেছি নিউ ইয়ারে মার্কেটিং করতে, তাই তো মনে হচ্ছে। কেননা ওরা কিনবে সোয়েটার, শীতের বস্ত্র, শীত তো পরে না আমাদের এখানে সেরকম, তাও শীতের বস্ত্র লাগে। আর প্রীতি যে এটা পরে আছে সেটা কিন্তু প্রীতি পরেছে ওর দিদির দেওয়া একটা হুডি, কারণ ও দিদি কিনেছে, সেই হুডিটা ছোট হয়ে গেছে, ভালোই হয়েছে, প্রীতির হয়ে গেছে, বোনেরটা বোনে পড়বে, এরকমই তো করে আজকালকার দিনে, কেন আগেকার দিনেও সবাই করতো, আজকালকার দিনে বলে না, আগেকার দিনেও সবাই করতো। তো দেখো একটা শিব মন্দির দেখতে পেয়েছে প্রীতি, ঢুকে পড়েছে। এটা শিব মন্দির না হনুমান মন্দির আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে যত সম্ভব শিব মন্দির, কেননা নন্দীদেবও রয়েছে, শিব ঠাকুরেরও রয়েছে, উপরে এই দেখো উপরে হনুমানজিরও মূর্তি রয়েছে। তো যাই হোক প্রীতি তো ঢুকবেই, কেননা শনিবার থেকে প্রীতির এক্সাম শুরু, সেমিস্টার। প্রীতি তো সবসময় চিন্তা, যত ঠাকুর দেবতার উপর ওর এখন ভর করেছে, সমানে এখানে মানত করছে, ওখানে মানত করছে, যেন ভালো মতো পরীক্ষা দিতে পারে, সেমিস্টারে ভালো রেজাল্ট হয়। আর এই দেখো আমাদের নন্দী মহারাজ। তো যার যার মনস্কামনা তোমরা চেয়ে নাও ভগবানের কাছে, আমিও চেয়ে নিয়েছি, তোমরাও চেয়ে নাও।
তো এই দেখো এখানে প্রদীপ জ্বলছে, বেশ ভালো লাগে, মন্দিরে ঢুকলে বেশ ভালো লাগে। তো এখন যাচ্ছি কিছু কেনাকাটি করতে, চলো বেরোই। তো দেখো চলে এসছে সিটি লাইভে। তো ওরা তো প্রথমে ঢুকেছে দেখতে এটা ওটা সেটা, আর প্রাপ্তির যত বাচ্চাদের জিনিস পছন্দ হয়, বাচ্চাদের জলের গ্লাস, জলের বোতল, এইসব শুধু দেখে প্রাপ্তি বসে বসে, জানো না। আর প্রীতি যেরকম চাইছিল, প্রীতি সেরকম কিছুই পাচ্ছে না এখানে দেখতে। তো আমি বলছি যে গেঞ্জি কেন নিব, গেঞ্জি দেখতে গেছিলো, বলে শীতের ঋতু হয় না, শীতের ঋতু তুই বাইরে পরার জন্য তো জিনিস নিচ্ছিস, তাহলে অন্য কিছু নে। তো ও এমন একটা দেখেছে সোয়েটার, যে জ্যাকেট, এমন যেন কত শীত পড়ে, বরফ পড়ে। আর এই দেখো, আর প্রাপ্তি আমাকে টেনে এখানে নিয়ে চলে এসছে। এই বোতলগুলো দেখতে পেয়েছে, ও নাকি এই বোতলগুলো নেবে, আর কত দাম এই বোতলগুলোর। আমি ওকে বকা দিয়েছি, আমি বললাম চল ঘরে চল, তোকে জলের গ্লাসে আমি সুন্দর করে জল খেতে দেবো, তুই সেই জলগুলো খাবি। জল তো খেতে চায় না, রকমারি জিনিস দেখলে বাচ্চাদের কেন, আমাদেরও মনে হয় যে নিয়ে নিই একটা দুটো। তো এখানে দেখো রকমারি জিনিস রয়েছে, ছোবাও রয়েছে, গা ঘষানি যেগুলোকে বলে। তারপরে এগুলো কি দেখতে পেয়েছে, ওই মশারি টাঙানোর হুক। তো এগুলো দেখতে পেয়েছে, বলছে বাবা এগুলো নেবে, বলছিল তুমি নেবে না, একদিন বাবাকে সঙ্গে করে নিয়ে আসবি, সঙ্গে করে নিয়ে এসে বাবার থেকে নিয়ে যাবি, আমার পয়সা ধ্বংস করিস না। ছোবাগুলোও দেখতে সুন্দর, কিন্তু এক একটার দাম অনেক এই ছোবাগুলোর। তো আমি আর নিলাম না, যেটা নিতে এসেছি সেটা নিয়ে বাড়ি চ। দেখতে কিন্তু ভালোই লাগে বলো বন্ধুরা, ওরা তো বাচ্চা, ওদের তো পছন্দই হবে, কিন্তু আমাদেরও মনে হয় যে এটা নিয়ে ওটা নিয়ে, পয়সা থাকলে মনে হতো সব কটাই নিয়ে চলে যাই। তো যাই হোক, চলো প্রাপ্তিকে এখন এখান থেকে সরাতে হবে, নাহলে ও সরবেই না, ও সমানে এটা ওটা দেখে যাচ্ছে, দেখো সমানে। তো চলো আরেকটা কাউন্টারে চলে এসেছি। তো প্রীতিকে আমি বললাম যে এই সামনেরটা খুব ভালো লাগছে, নিবি? তো ওর বোন আবার বললো না, আমার আবার ভালো লাগছে না, মানে ওর ভালো লাগছে না। তো যাই হোক, কিছুই আপাতত এখান থেকে নিলাম না, দেখি অন্য দোকান থেকে নেব। সিটি ল্যাব থেকে কিছুই নিলাম না। বেরিয়ে প্রাপ্তি নজরে পড়েছে এই ভেলপুরি দোকানটা। তো প্রাপ্তি বললো মা আমি খাবো, পাপড়ি চাট খাবো। না তাহলে ঠিক আছে বানাতে বলি। তো প্রথমে দুটো বানাতে বলেছিলাম, যে কেমন হয় দেখি, তারপর আরেকটা বানাতে বলবো। তো প্রথমে দুটো বানিয়েছিল, খুব দারুণ বানিয়েছিল পাপড়ি চাটটা, জানো না। পরে আমি আবার একটা বানানো করালাম, 50 টাকা করে প্লেট নিল, কিন্তু তারপর আরেকটা বানিয়ে আমরা তিনজনে খেয়েছি, তিনটে। হ্যাঁ ভালো লাগছে না এটা, এগুলো তো আরও ভালো লাগবে না, এগুলো না, এটা একটু ময়লা ময়লা লাগছে, প্রাপ্তি মনে হচ্ছে ময়লা হয়ে গেছে। সেটা ধুতে হবে, নতুন জিনিস পড়তে পারবে না, ধুতে হবে সেই। আর তবু ময়লা জিনিস কেন নেব, অন্য কি আছে তো দেখান। জিন্সের জ্যাকেট দেখান, হোয়াইট করে গেল কত, এটা স্টাইল তো, এটা তো ডিজাইন চেরা চেরা। আর কি কালার আছে, ভালো লাগছে না ওর, আর কিছু নেই না, অন্য কিছু না, অন্য কিছু আর আছে, হুডি, অন্য কিছু হুডি নেই না, অন্য হুডি পরবে না, অন্য কি আছে? পঞ্চু, হ্যাঁ পঞ্চু, না না পঞ্চু পরে না, আছে পঞ্চু ঘরে পরে না, অন্য কিছু থাকলে দেখান। দেখো বন্ধুরা, হ্যারি পটারের কিন্ডার জয় যেটা এখন খুব ট্রেন্ডিং এ চলছে, আমি পেয়ে গেছি। আমাকে কোথাও খুঁজতে হয়নি, মানে অনেককে দেখেছি অনেক জায়গা খুঁজছে পাচ্ছে না, বাট আমাদের এই চত্বরে আমি পেয়ে গেছি। দুটো দোকান খুঁজেছিলাম, একটা দোকানে বললো নেই, একটা দোকানে বললো যে ছিল কিন্তু শেষ হয়ে গেছে। আমিও দেখেছিলাম ওই দোকানে যে ছিল। তারপরে সব গ্রসারি স্টোরে এইভাবে চোখ দিতে দিতে আমি যাচ্ছি, একটা আমি এত তখন তিখুর না কি বলে, তিখুর চোখ হয়ে গেছিল, যে তীক্ষ্ণ চোখ, হ্যাঁ তীক্ষ্ণ চোখ হয়ে গেছিল, যে 1 সেকেন্ডে পেয়ে গেছি এটা। কি আছে এটার মধ্যে দেখি। তো ফাইনালি আমি এটা রিভিল করতে যাচ্ছি। হ্যারি পটার, হ্যারি চাই বা হারমাইনি চাই, কি পাখি দেখ, খুব উৎসাহ সহকারে কিনেছে আমার 50 টাকা গচ্ছা দিয়ে। এটা খুলতেই পারিস না তুই। তো আমরা শপিং করে চলে এসেছি, খুলেছে, খোলা নিশ্চয়ই সিস্টেম আছে, তুই জানিস। আমি এতদিন খাইনি কি না, এখন 30 টাকা থেকে 50 টাকা করে দিয়েছে একটা ছোট্ট একটু। 50 টাকা না 40 টাকা ছিল আগে, না 30 টাকা ছিল। কি পাবি দেখ তুই। চকলেট বেরিয়ে গেছে, কি আছে দেখি, কি পাস?
সরি আগুন প্লিজ দাগ 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 কি আনন্দ পাস এগুলো? কি হলো? আমি চাইছিলাম না সেটাই পেয়েছি নো আমি আবার কিনবো এটা কি দিয়েছে? ট্রেন না এটা ম্যানশনটা বোধহয় কি দিয়েছে এটা? যেটা চাইছি আরে পাওয়া যায় না, আরে সবাই পাচ্ছে ধূর খুব কম থাকে। না হারমাইনি আর রন এই করে ওরা এটা করে আর কিছু আমি না। আরো কিনবো পাগলি একটা। আমি আরো কিনবো আই ডোন্ট নো এনিথিং তুই খা চকলেটটা খা, কাজে আমি কাজ দেবে। আবার কিনবো আবার কিনবে? আমি বাবাকে বলবো তোমার টাকা দিয়ে আবার কিনবো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তোকে টাকা, তাহলে আমি কি নষ্ট করবো? করাচ্ছি তোকে, দাঁড়া। আমার টাকা দিয়ে এই দাঁড়া এটা সেট করতে দাও এই যে স্টিকার লাগিয়ে নিয়েছি কি এটা? 50 টাকা দিয়ে কোনো যুক্তি আছে? থেকে ক্যাডবেরি খেলে পারতিস তুই, স্টিকার এর থেকে ক্যাডবেরি খেলে কাজের কাজ দিত। এই যে এটার জন্য 50 টাকা দিয়ে আমি আবার Kinder কিনবো, Joy আমি কিনলো। জানি না কিছু আমি আবার কিনবো কেনগা? আমি আরো আমি আর 2-3টে পয়সা কিনবো। দেবো না, সব কটাতে এই যে। এরকম পাবি তুই, তারপর দেখা এটা যাবে। হচ্ছে হ্যারি, এটা হচ্ছে হারমাইনি, এটা হচ্ছে রন, এই যে এটা পেয়েছি আমি, এটা হচ্ছে আউলটা। তুই এরকমই পাবি, চল। না আমি